আর কিছুক্ষণের মধ্যেই কুণাল ঘোষ তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছবেন। সন্ধে 7টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছবেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। সুদীপদা আমায় ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা একটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমায় চা খেতে নিমন্ত্রণ করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাব। মোবাইল ফোন রয়েছে, একে অপরের নাম্বার রয়েছে, বাড়ির লক্ষ্মী পুজো থেকে আপনাকে নিমন্ত্রণ করে। আমি যাই তো, নয়না দিয়ে আমাকে নাড়ু খাওয়ার, নারকেল নাড়ু। চিঠির বদলে তো ফোন করেই ডাকতে পারতেন। সেটাও সুদীপদা বললেন আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছে। ক্ষোভের ব্যাপার না, আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে। যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। সেটা তো আমি ওনার সঙ্গে আমার দেখা হলে কি আলোচনা হবে সেটা তো আমি এখানে আলোচনা করব না। আমি শুধু বলছি যে আমি সুদীপদা সংক্রান্ত কোনো মন্তব্য করব না। বিইং আ সিনিয়র, বিইং আ জেলা প্রেসিডেন্ট, বিইং আমার একজন সিনিয়র নেতা, তিনি আমাকে ফোন করেছেন, আমার ভালো লেগেছে, তিনি আমায় আমন্ত্রণ করেছেন, আমি দলের একজন সামান্য কর্মী, আমি যাব। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা প্রার্থীর যে দাবি সেটা কি অনড় থাকবে? যেহেতু সুদীপদা ফোন করেছেন, ফলে এই মুহূর্তে আমি সেই ধরনের কোনো কথা এই মুহূর্তে বলাটা অসৌজন্যের হয়। সেই বিষয়টা নিয়েও আমি সুদীপদার সঙ্গে কথা বলবো। আপনারা শুনলেন কুণাল ঘোষ তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছেন যে অনিচ্ছাকৃত ভুল, অফিসের ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। তার পাশাপাশি নয়না বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা একটা পরিবার, এখানে চেঁচামেচি হতে পারে, রাগারাগি হতে পারে, কিন্তু একত্রিত হলে সব মিটে যায়। উনি বলেছেন চা খেতে আসছেন, আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবে, তাতে অন্যায় কি? নানান ধরনের মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে। আমার কোনো মান অভিমান নেই। দল ছাড়লেন এবং যে ভাষা নিয়ে দল ছাড়ছেন আপনার বিরুদ্ধে বারবার সরাসরি অভিযোগ করছেন, আপনার নাম করে অভিযোগ করছেন, কি বলবেন? আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। এই যে আপনাকে বলছেন নাকি আপনি ইডি পাঠিয়েছেন, একটা কথা সরাসরি বলছেন, নো কমেন্ট। কুণাল ঘোষ বলেছেন 7টায় সুদীপদা তাকে চা খেতে দেখেছেন এবং তিনি যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা তাদের ব্যাপারে আমাকে কেন ধরছেন? মানে চা খাওয়ার মধ্যে কোনো আলাদা সৌজন্য বা কোনো রাজনৈতিক কি হবে আমি কি করে জানবো? আমি আবারও বলবো নো কমেন্টস, বিকজ আমি এটা জানি না, এটা আমি শুনছি ফার্স্ট, কারণ আমি একটা আরকেএস এর মিটিং এ ছিলাম। কুণালদা তো অনেক কিছু বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে, তারপরে চা খেতে যাওয়া কোনো তাৎপর্য বিশেষ? তাৎপর্যের কি আছে? ভালো তো। দেখুন, একটা পরিবার, আমরা একটা পরিবারে একটা চেঁচামেচি হবে, কেউ রেগে যাচ্ছে, কেউ একটা কটু কথা বলছে, ঠিক আছে, পরিবার আবার যখন একত্রিত হয়, এই পরিবারকে ভাঙাটা একটু অসম্ভব। বলছিলেন যে কখনো জমিদারি বলছেন, কখনো বলছেন যে শশী পাজাকে চান, তারপরেও আবার যখন চা খেতে দেখছেন তখন তিনি বলছেন নো কমেন্টস। নো কমেন্টস। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, রোজভ্যালির দালাল বলে বারবার আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। আর এবার সেই বরফ গলাতেই চায় পে চর্চা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ের আমন্ত্রণে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছেন কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষ তিনি দাবি করছেন যে ফোন করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনিচ্ছাকৃত ভুল, অফিসে ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে। শোকজ করা হয়েছে কিনা জানি না, কিন্তু সুদীপ বাবুর বাড়িতে যাবেন, সুদীপ বাবুর বাড়িতে যে যাবেন, এবার চাটা কার চা খাবেন? সুদীপ বাবুর চা খাবেন না আবার বলবেন যে বিজেপির চা সুদীপ বাবু খাওয়াচ্ছে? এখন বোঝা যাচ্ছে না আমরা যে এই মুহূর্তে কুণাল ঘোষ কোন ভূমিকায় অভিনয় করছেন, শকুনির ভূমিকায় নাকি বিভীষণের ভূমিকায়।